মন্দিরটি প্রবেশের পূর্বে সর্বপ্রথম আপনাদের চোখে যে জিনিসটি নজরে আসবে তা হচ্ছে, দেখেন, অসংখ্য সাপ। আস্তে আস্তে আমি ঠিক মূর্তিটির উপরের দিকে যাব। আপনারা সিঁড়ির দুনো পাশে যেই ড্রাগন আকৃতির সাপটিকে দেখতে পাচ্ছেন, এটি কোনো মামুলি সাপ নয়। এটিকে বুদ্ধ ধর্মাবলম্বীরা নাগা নামে ডাকে। এই নাগা হচ্ছে এই মন্দিরের প্রহরী। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর আমার কাছে মনে হচ্ছে এই সিঁড়ি যেন এক আধ্যাত্মিক উত্থানের পথ। প্রতিটি ধাপ যেন আত্মার এক পরিশুদ্ধি। আমি এখন উপরের দিকে হাঁটছি, প্রতিটি ধাপে অনুভব করছি এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে ওই বুদ্ধের মূর্তিটি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি যতই এই টেম্পলটির দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এই বিশাল মূর্তিটি যেন ততই জীবন্ত হয়ে উঠছে। মনে হচ্ছে তিনি যেন পাহাড়ের চূড়া থেকে তাকিয়ে আছেন সমগ্র পাতায়া শহরের দিকে, যেন সবাইকে বলছেন জীবনের আসল সৌন্দর্য বাইরের নয়, ভেতরের শান্তিতে। চলুন না, এই ধাপে ধাপে শান্তির পথে আমরা সবাই একটু করে হাঁটি।